দৈনিক রূপালী বাংলাদেশের প্রথম বর্ষপূর্তি হতে যাচ্ছে ২৬ নভেম্বর। সেই উপলক্ষে তাদেরকে অভিনন্দন জানাই এবং তাদের অগ্রযাত্রা অব্যাহত থাকুক সেই শুভকামনা এই মুহূর্তে রইল। বাংলাদেশের মিডিয়া একটা বিরাট ক্রান্তিকাল পার হচ্ছে, কারণ আমরা দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে আমরা মত প্রকাশের স্বাধীনতা ছিল না, বাক স্বাধীনতা ছিল না, সংবাদপত্রের স্বাধীনতা অনুপস্থিত ছিল। পতিত স্বৈরাচারী সরকারের সময় কিন্তু আমরা মন খুলে আমরা বলতে পারতাম না, লিখতে পারতাম না। ফলে সোশ্যাল মিডিয়ার মধ্যে নানান ধরনের অপতথ্য ছড়িয়ে পড়তো, গুজব ছড়িয়ে পড়তো। তো এখন যেহেতু সময়টা পাল্টে গেছে, সবার হাতে হাতে মোবাইল, নতুন ডিভাইস, তথ্য প্রযুক্তির যেই যুগ, তো সেটা একটা বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। কারণ কোন খবরটা সত্য, কোনটা মানে যাচাই করা হয়েছে সঠিক কোনটা, সেটা বিচার করার মানুষের সময় থাকে না। সেটা একটা ভুল বার্তা দেয় আসলে। কখনো কখনো সেটা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি শৃঙ্খলা এগুলি বিনষ্ট করে। ফলে মিডিয়াকে, মূল ধারার যে মিডিয়া, প্রিন্ট এবং ইলেকট্রনিক দুটাকেই একটা আরও দায়িত্বশীল হতে হবে। এবং সেখানে আমরা আশা করব যে দৈনিক রূপালী বাংলাদেশ সেখানে একটা আরও আস্থা তৈরি করতে পারবে, পাঠকের বৃহত্তর আরও পাঠকের কাছে পৌঁছাবে ক্রমাগত তারা চেষ্টার মাধ্যমে। এবং তাদের যে কর্মী বাহিনী, তাদের নিষ্ঠা, আন্তরিকতা, সততা এবং দৃঢ়তা এবং অঙ্গীকার দিয়ে, দেশপ্রেম দিয়ে সেই আস্থাটা ফিরিয়ে আনার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা এবং বলিষ্ঠ ভূমিকা পালন করবে, এই প্রত্যাশাটা রইল। রূপালী বাংলাদেশকে আবারও অভিনন্দন জানাই, তাদের শুভেচ্ছা জানাই। তাদের অগ্রযাত্রা আরও সুন্দর হোক, সার্থক হোক, সাফল্যমণ্ডিত হোক। দৈনিক রূপালী বাংলাদেশ, মুক্ত চিন্তার দুরন্ত প্রকাশ।